জাম দিয়ে যে এত সুন্দর লজেন্স বানানো যায় বাড়িতে, আপনারা না দেখলে ভাবতেও পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে লজেন্স কিনি, কিন্তু লজেন্সের মধ্যে কি থাকে আমরা জানি না। আজকের লজেন্সের মধ্যে কি থাকবে আমরা সবাই দেখতে পাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি জাম। এখন জাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, অনেক কম দামে। তো এখানে আমি 200 গ্রাম জাম নিয়েছি। এতটা জাম নেব না, আজকের আমি লজেন্স বানাবার জন্য 100 গ্রাম জাম নেব। জামটাকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বীজটাকে মাঝখান দিয়ে ফেলে দিতে হবে, আর যে শাঁসটা থাকে বা খোসার অংশটা সেটা কিন্তু আমরা পুরো নিয়ে নেব। তো বীজগুলো ফেলে ফেলে এইভাবে আমরা কেটে নেব। খুবই সহজ। আপনারা কিন্তু নরম জাম হলে হাত দিয়ে চটকে কিন্তু বের করে নিতে পারবেন দানাগুলো। একইভাবে আমি সব জামগুলো কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সমস্ত জামগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে কেমন দেখতে হয়েছে আমি আপনাদের দেখাবো। দেখুন, এরকমই কিন্তু ব্লেন্ড করার পরে দেখতে হবে। একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমরা একটা ছাঁকনির মধ্যে দিয়ে বা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, খুব সুন্দরভাবে রেডি হবে, কোনো রকম খোসা বা দানা দানা কিছু থাকবে না। তো এখন এর মধ্যে অল্প একটু জলও দেব, দিয়ে জুসগুলোকে খুব ভালো করে বের করে নেব। যেহেতু আমরা অল্প একটু নিয়ে বানাচ্ছি, সেজন্য একটুও কিন্তু নষ্ট করা যাবে না। গ্রাইন্ডার জারের যে ঢাকনাটা আছে তার মধ্যে যতটুকু ছিল নিয়ে নিয়েছি, আর গ্রাইন্ডার জারটাতে একটু জল দিয়ে নিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে। তো দেখুন, এইভাবে ছেঁকে নেব। বাজার থেকে যে আমরা কিনে খাই লজেন্সগুলো, সেগুলো কিন্তু এইসব জিনিস কিছু থাকে না। একটা কালার দেওয়া থাকে, আর এসেন্স দেওয়া থাকে, আর চিনি থাকে। এখানে কিন্তু অরিজিনাল জামের জুস কিন্তু লজেন্সের মধ্যে আপনারা পাবেন। তো দেখুন, এখন যে জুসটা বের করেছিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি, আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি। তো আপনারা যে পরিমাণে নেবেন সেই রকমই কিন্তু চিনিটাও দেবেন। খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, আর ফুটে যাওয়ার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি হাই ফ্লেম করলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে। যতটুকু বাটির মধ্যে জুস ছিল আমি নিয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু, বিট লবণ দিয়ে দেব অল্প একটু, স্বাদ অনুসারে দিতে হবে। এখানে কিন্তু অল্প পরিমাণে বানাচ্ছি। আর এখানে দিয়ে দিলাম জিরা পাউডার, ভাজা জিরার পাউডার এখানে অল্প একটু দিয়ে দিলাম। সব কিছু দিলে কিন্তু খুব চটপটা খেতে লাগবে, আর খুবই টেস্টি হবে। খুব বেশি কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন নেই, এখানে কিন্তু খুব অল্প পরিমাণে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরকম নাড়াচাড়া করতে করতে একদম গাঢ় হয়ে গেছে। এই সময় কিন্তু খুব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এখানে কিন্তু একটা বাটির মধ্যে আমি জল রেখেছি, তার মধ্যে অল্প একটু মিশ্রণ দিয়ে দেখে নেব যে আমাদের রেডি হয়েছে কিনা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন, তাহলে দেখবেন পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখন আমি দিয়ে দেব এখানে জলের মধ্যে একটুখানি নিয়ে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হতে পারে। এইভাবে দিয়ে দেখে নিতে হবে, আর জলের মধ্যে রেখে একটুখানি দেখে নিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো দেখুন, এটা কিন্তু জাস্ট একটু বাকি আছে, খুব বেশিক্ষণ কিন্তু বাকি নেই। একটুখানি পরে আরও একবার আমি দেখিয়ে দেব কেমনটা হলে পারফেক্ট লজেন্স তৈরি হবে। তো দেখুন, আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্য লোতে রেখে এই কাজটা করতে হবে। আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হবে। এখন আমরা আবার একটু তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। জলটা অবশ্য করে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দেবেন, তারপরে একটুখানি রেখে দিতে হবে। দেখুন, আমি আবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে। একটু ঠান্ডা হলে বোঝা যাবে যে লজেন্সটা রেডি হবে কিনা। এইরকম পাকে দেখুন, পাকটা আমাদের রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমাদের নামিয়ে নিতে হবে। একবার যখন পাক রেডি হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে খুব তাড়াতাড়ি একটি প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। প্লেটটা আগের থেকে তেল মাখিয়ে রাখতে হবে, যাতে করে ওঠাতে সুবিধা হয়। তেল না মাখিয়ে রাখলে কিন্তু উঠবে না। তো তেল ব্রাশ করে অবশ্য আগের থেকে রেখে দেবেন।
অল্প অল্প করে নিয়ে চামচে করে এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে এইভাবে লজেন্সটা খেয়ে নিতে পারবেন শুকিয়ে গেলে। তো আমি এখানে কিন্তু অন্যভাবে আপনাদের বানিয়ে দেখাবো। কিছুটা আমি এইভাবে রাখবো আর কিছুটা অন্যভাবে বানিয়ে দেখাবো। অল্প একটু হাতের মধ্যে জল নিয়ে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে কিন্তু আমরা জামের মতো করে বানিয়ে নিতে পারি। কিছুটা শুকিয়ে গেছে, এগুলো কিন্তু এমনি এমনি উঠবে না। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, কড়াইটা আরও একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু সবটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াইটা কিন্তু একদম পরিষ্কার করে তুলে নিয়েছি। আর দেখুন এরকমই কিন্তু ডালা ডালা হয়ে যাবে, আর হাতের মধ্যে চাপ দিয়ে এইভাবে বানালে সবগুলো কিন্তু জামের মতো দেখতে হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম যেন অরিজিনাল জামের মতো দেখতে লাগছে। যতটুকু খুন্তির মধ্যে লেগেছিল সবটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর একইভাবে বানিয়ে নিয়েছি। আর দেখুন সাথে সাথে কিন্তু এরকম শক্ত হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। 5 মিনিটের মধ্যে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 5 মিনিটও কিন্তু সময় হয়নি, এরকমই শক্ত হয়ে গেছে। আর যেগুলো কিন্তু আমি চামচ দিয়ে রেখেছি এগুলো কিন্তু নরম থাকবে। এগুলোকে কি করব আমি পরে আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে। এখন একটি চামচ নেব আর চামচ দিয়ে আপনাদের দেখাবো যে এইগুলো কি করব। প্রথমে আমি একটি প্লেট নেব, প্লেটের মধ্যে যেগুলো আমি জামের মতো বানিয়েছি তুলে নেব। তারপরে আমি দেখাবো প্লেটেরগুলো কিভাবে বানাবো। তো বন্ধুরা, আপনারা তো বাজার থেকে অনেক দাম দিয়ে কেনেন, আপনাদের কি মনে হয় এটা অনেক সহজ না? বাড়িতে বানালে অনেক পরিষ্কারভাবে আপনারা লজেন্স বানিয়ে বাচ্চাদের হাতে দিতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। দেখুন আমি চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি, নিয়ে আবার যেমনভাবে যে জামের মতো যেগুলো বানিয়েছি এইভাবে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। যেগুলো আমরা চামচ দিয়ে এইভাবে দেব না, সেগুলো কিন্তু অনেকটা সময় ধরে নরম থাকে, তখন আমাদের এইভাবে বানিয়ে নিতে খুব সুবিধা হয়। এটা তো চিনি দিয়ে বানানো, সেজন্য খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আমি যখন এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এইভাবে তুলে নিতে হবে। সাথে সাথে যদি আপনারা একসাথে হাত দিয়ে বানাতে যান সেগুলো কিন্তু হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন কতটা শক্ত হয়েছে, এইভাবেও কিন্তু বাতাসার মতো করে রেখে দিতে পারেন। এখানে আমি চিনির গুঁড়ো নিয়েছি, চিনির গুঁড়োতে এইভাবে ভালো করে একটা কোট দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দোকানে কিন্তু যে লজেন্সগুলো পাই আমরা সেগুলো কিন্তু চিনির কোট দেয়া থাকে, তাহলে কি হয় একদমই নরম হবে না আর দেখতেও ভালো লাগবে আর খুব মিষ্টি মিষ্টি লাগে। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি অনেকগুলোতে কিন্তু কোট দিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাবো দোকানের লজেন্স কেমন দেখতে হয় আর আমি বাড়িতে বানিয়েছি আমাদের বাড়িতে বানানো লজেন্স কেমন দেখতে হয়। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কার লজেন্সটা বেশি ভালো হয়েছে, দোকানেরটা না আমার বাড়িতে বানানো। তো দেখুন আমি বাড়িতে বানানো লজেন্সের পাশে দোকানে বানানো লজেন্স একটা প্যাকেট কেটে আপনাদের এর মধ্যে সাজিয়ে দিয়ে দেখাচ্ছি। দেখুন আমারগুলো কিন্তু বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্য জানাবেন কোথায় থেকে আপনারা দেখছেন। লজেন্সগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি দোকানেরগুলো শব্দ করে দেখাচ্ছি আর দেখুন বাড়িতে বানানোগুলো আপনাদের দেখিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট এই লজেন্সগুলো রেডি হয়েছে। বাড়িতে বানানো লজেন্সগুলো পরে আমি চিনির গুঁড়ো দিয়ে সবগুলো কোট করে নিয়েছি। আর দেখুন সবগুলো কেমন দেখতে হয়েছে। এখন এইভাবে একটা ছোট কন্টেনার বা বয়ামে করে আপনারা রেখে দিতে পারেন। আর যখন বাচ্চারা বায়না করবে লজেন্স খাওয়ার জন্য একটা করে কিন্তু দিয়ে দিতে পারবেন। এর জন্য কিন্তু দোকানে যেতে হবে না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।